বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিওতে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে আমি এখন দুপুরবেলা রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিম সিদ্ধ করার পর সেগুলো ছিলে নিচ্ছি। তারপরে রোস্ট ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে তার পছন্দের কিছু খাবার রান্না বান্না করতেছি। 25শে এপ্রিল 2022 সালে আমার মেয়ে জন্মগ্রহণ করছে। আজকে হচ্ছে 25শে এপ্রিল 2025 সালে। এই দিন আমার মেয়ের 3 বছর তৃতীয়তম জন্মদিন উপলক্ষে রান্নাবান্নার আয়োজন চলতেছে। যে আমার সব কিছু গুছিয়ে করা শেষ। এখন হচ্ছে যে আমি রান্না করব। রান্নার আগে সব কিছু গুছিয়ে ফেললে রান্নাতে দেখা যায় অনেক কম সময় লাগে। এখানে আমি রোস্ট বসিয়ে দেব। সেজন্য রোস্টের জন্য প্রথমে আমি পেঁয়াজ সাথে এলাচ দারচিনি ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ রসুনের পেস্ট আর হচ্ছে আদা পেস্ট দিয়ে মিক্স করে আর একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি একটা মশলা রেডি করে নিব। সেটা হচ্ছে যে রাঁধুনি যে প্যাকেটের মশলা থাকে। এখানে টক দই নিচ্ছি, টক দই 3 চামচের মতো নিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে ফাটিয়ে তারপরে এটার সাথে মিক্স করতে হচ্ছে রাঁধুনি সেই রোস্টের মশলা, সাথে অ্যাড করতেছি সস। এবার পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে এই যে সে আদা রসুনের পেস্টের সাথে মিক্স করে দেব। যখন আমাদের এই মশলাটা কষে এবং গা ছেড়ে তেল উপরে চলে আসবে তখন এটার সাথে মিক্স করব দুধ। এটাতে আমি কোনো পানি ইউজ করব না, দুধ দিয়ে আমি পুরো পানির কাজটা শেষ করব। লিকুইড দুধ, চাইলে কেউ পানিও দিতে পারেন। সো আমি আমার মতো করে রান্না করতেছি। এখানে সমস্ত মশলা টশলা কষানো শেষ। তারপর চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু কষিয়ে আসলে তারপরে সিদ্ধ হওয়ার মতো করে তারপর হচ্ছে যে পরিমাণ মতো লিকুইড দুধটা ইউজ করব। এখানে কেউ চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, আর আমার কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণ লিকুইড দুধ আছে সেজন্য আমি লিকুইড দুধটা ব্যবহার করতেছি। সে পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে ডিমের কুরমা। আমি আজকে আমার মেয়ের পছন্দের খাবারগুলোই রান্না করব। পোলাও, রোস্ট, ডিমের কুরমা, এটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। সো তার জন্মদিন উপলক্ষে তার পছন্দ অনুযায়ী খাবার রান্না করতেছি, সে যেন খুশি থাকে। আর ও মাশাআল্লাহ এবার তার জন্মদিনের সে ফিল করে বা সে বুঝে যে একটা কিছু হচ্ছে, তার কেক কাটতে হবে, এটা সে বুঝে। মাশাআল্লাহ, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো আমার ভিডিওটি দেখতে থাকবেন। ভিডিওটি দেখতে দেখতে দেখবেন একদিন আপনারা অবশ্যই আমার ভিডিওটি অনেক বেশি পছন্দ করবেন। আর এই যে সব শেষে আমি সব খাবার টাবার রেডি করে নিচ্ছি। এখন বাজে প্রায় 2টার মতো। আর আমার বাসায় গেস্ট আসছে বলতে আমার শ্বশুরবাড়ির কোনো গ্রুপ ঢাকাতে থাকে না। মানে হচ্ছে আমার হাজব্যান্ডের আপন ভাই বা বোন কেউ ওরকম থাকে না। আমার ভাই বোন আছে কিন্তু আমার বোন অসুস্থ, সেজন্য আসতে পারবে না। তো আমার ছোটো ভাই থাকে হচ্ছে মাদ্রাসায়, সে আসছে। আর আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের ছেলে আসছে, তার একটা বোনের ছেলে আসছে। মানে ওরা স্টুডেন্ট মানুষ, তারা পড়াশোনার জন্য ঢাকাতে আসছে। তো তারাই আসবে। অলরেডি তারা চলে আসছে। এখন আমি সবার জন্য খাবার সার্ভ করে নিচ্ছি। তো যেটা বলতেছিলাম যে আমার ভিডিওটি দেখতে থাকবেন। অবশ্যই আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে। আর যদি আমার ভিডিওটি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের নতুন সাপোর্টে আপনাদের বোনটি এগিয়ে যাবে। এই যে এখানে আমি খাবার
তারপর সব কিছু রেডি করে নিচ্ছি। আমার মেয়েটা তার নিজের হাতেই সে তার প্লেটে খাবার নিচ্ছে। তারপরে এই যে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। মাশাআল্লাহ, আমার কাছে কোনো গেস্ট আসলে তাদেরকে নিয়ে খাবার খেতে খুব বেশি ভালো লাগে। আর তাছাড়া হচ্ছে সবার সাথে একটু মিলেমিশে থাকাটা বেশি পছন্দ লাগে। দেখা যায় অনেক সময় দূরে থাকার কারণে কম বেশি আমার বাসায় সবসময় গেস্ট থাকে। তো ওরকম বড় কোনো স্পেশাল দিনে অনেকেরই পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তো যে খাবার-টাবার খাওয়া শেষ করে তারপরে চলে আসলাম একটু ডেকোরেশন আইটেমটা শেষ করার জন্য। আমি এখানের গত বছরের আরিশার বার্থডের কিছু জিনিস ছিল, সেগুলো রেখে দিছি যত্ন সহকারে যেন এবছর কাজে লাগাতে পারি। আর এগুলো যেহেতু শুকনো জিনিস, নষ্ট হওয়ার কোনো চান্স নেই, সো আমি যত্ন করে রেখে দিচ্ছি। এখন আমি এগুলো ব্যবহার করতেছি। খাবার-দাবার শেষ করে আমি চলে আসছি সাজানো গোছানোর জন্য। যেহেতু আমার তার পরদিনই ভোলার উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। আমার একটু পরীক্ষা আছে। আমার পরীক্ষা আছে বলতে আমি মাস্টার্স ফাইনাল এক্সাম দিয়ে আসছি। আমাদের এখনও ভাইবার পরীক্ষা হয় নাই। সো আমার ভাইবার ডেট দিয়ে দিছে। তার জন্য তার পরদিনই আমার চলে আসতে হবে। সেজন্য আমি রাতের প্রোগ্রামটা দুপুরেই শেষ করে নিচ্ছি। আর শুক্রবার যেহেতু ছিল সবাই ফ্রি আছে, সেজন্য শুক্রবারে দুপুরবেলাতে আমি প্রোগ্রামটা শেষ করে নিচ্ছি। এই যে আমি এগুলো নিয়ে সাজানোর সময় দেখলাম যে অনেক কিছুরই আঠা উঠে গেছে। যেহেতু ১ বছর হয়ে গেছে, আঠাটা নষ্ট হয়ে গেছে। সো আমি সেটাকে একটু আইকা গাম দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমার সাথে আমার ভাই হেল্প করছে। ও হচ্ছে যে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে। আমরা ২ ভাই বোন মিলেই কাজটা শেষ করতেছি। আর আরিশার বাবার সাথে, আরিশার ভাইদের সাথে ওই রুমে আছে। এখানে আমি কাজগুলো তাড়াতাড়ি শেষ করার কারণ হচ্ছে আমার বিকেলে অনেক কাজ আছে, যেহেতু আমি ভোলার উদ্দেশ্যে রওনা দেব। তো আমি প্রায় ১ সপ্তাহ বাসায় থাকবো না। আমার হাজব্যান্ডের জন্য কিছু খাবার-টাবার রান্না করে রেখে যেতে হবে। তা না হলে ওনার খেতে অনেক বেশি কষ্ট হবে। সেজন্য আমি একটু তাড়াতাড়ি করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর বারবার দেখতেছি কোথাও কিছু লাগবে কিনা। সো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকেন। আর আমার ভিডিওটি দেখতে দেখতে দেখবেন যে কোনো একদিন আপনাদের অনেক বেশি প্রিয় হয়ে যাবে, এটা আমি আশা করি। আর এই যে ফাইনাল লুক, একটু সিম্পলভাবেই সাজানোর চেষ্টা করছি, অত বেশি হিবিজিবি করি নাই। আর খুব কম জিনিস দিয়েই সাজানোর চেষ্টা করছি। তো আমার কাছে মনে হচ্ছে যে একদম সিম্পলের মধ্যে খারাপ হয়নি, সিম্পলের মধ্যে সুন্দর হয়েছে। আর এখানে ছিল আরিশার বার্থডে কেক। সে মাশাআল্লাহ কেক কাটার জন্য অনেক বেশি অস্থির হয়ে আসছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সবার দোয়া করবেন যেন আমি ওকে বড় করে ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। এখানে সবাই ওর সাথে সেলফি তোলার জন্য ব্যস্ত আছে। সো দেখতে থাকেন ভিডিওটি, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। প্লিজ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এখানে আমরা কেক কেটে নিছি।
সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।